যারা ভবিষ্যতে মালদ্বীপে আসবেন রুম বয়ের কাজ করার জন্য, রুম বয়ের কাজের পাশাপাশি আপনাদেরকে এইসব কাজও করতে হবে। সাফ সাফাই কাজ, যে সময় যে কাজ দেয় মালিককে সেই কাজ করতে হবে আপনাদেরকে। কথা বলছেন প্রিয় দর্শক, রুম বয়ের কাজ আইসি, আসার পরে আমার কাজা লাগাই দিছে, এই বালুগুলা টানার কাজা লাগাই দিছে। বালুগুলা প্রতিটা রুমে রুমে নিয়ে লেবেল করতে লাগাই দিছে এই লোকের কারণে। সরেন, এত হয়েছে মূল শয়তান, এর কারণে এই কাজগুলো এখন আম ঘরে করতেছে। কথা হচ্ছেন, তা কী করব, মালিকে কইছে এখন করতে হয়, কারণ গেস্ট হাউসে এক রুমও গেস্ট নাই, এখন আনসিজন। এই কারণে মালিক আনি বালুর কাজে লাগাই দিছে। ইচ্ছা অনিচ্ছা এখন করতে হয়, না করলে চাকরি থাকবে না, এই আর কি অবস্থা। এইগুলা সব সাফ সাফাই করতে কইছে, এখন এগুলা সব সাফাই করুন। আজকের কাজ হচ্ছে এটা, আমরা রুমের কাজ করি, রুম বয়ের কাজ করি। এখন গেস্ট হাউসে গেস্ট নাই, তাই মালিক আনি সাফ সাফাই লাগাই দিছে। এই একটা সমস্যা, মালদ্বীপের একটা সমস্যা, মালিকের সব কাজ করতে হয়। যদি গেস্ট হাউসে গেস্ট না থাকে, মালিকের কাজ যে কাজ দেয় সেই কাজ করতে হয়, না করলে সমস্যা। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। রুম বয়ের পাশাপাশি অন্য কাজ যদি মালিকে দেয় সেটাও আপনাদেরকে করতে হবে যারা আসবেন ভবিষ্যতে। এই সকালে আনি লাগাই দিছে, এখন পর্যন্ত কাজে করতেছি। গেস্ট হাউসে যদি গেস্ট থাকতো তাহলে আজকে এই কাজটা করা লাগতো না। ভাই কেমন আছে, কেমন লাগে কোন? ভালো লাগে? ভাইয়ের অবস্থা খুবই খারাপ, ভাই কথা বলতেছে না, মেজাজ খারাপ। আমার লোক আরেক ভাই আছে, ভাই এসে ইন্ডিয়ান থেকে। ভাই कैसा है? ঠিকঠাক है, সব চলता है? বাইরে অনেকটা সমস্যা মালদ্বীপে, যারা বেশিরভাগ সব জায়গাতে, কম বেশি সব জায়গাতে যারা রুম বয়ে কাজ করবে, হাউসকিপিংয়ে কাজ করবে, গেস্টও যদি না থাকে মালিক এসে একটা কাজ ধরাই দিব বাইরে, বলবো কাজটা কেটে ফেলার জন্য, আর নয় করব এই জায়গার সামান ওই জায়গায় নেওয়ার জন্য, মানে যে কোনো একটা কাজ ধরাই দিবে তারা যদি গেস্টও না থাকে। তো এখন তো আনসিজন, এই কারণে এখন সমস্যা বেশি। আনসিজনে তো গেস্টও কম আসে, বিভিন্ন দেশ থেকে গেস্ট তুলনামূলকভাবে অনেক কম আসে, তাই এখন শুরু হবে এই কাজ করাইবো ওই কাজ করাইবো, ঘর ভাঙবো, এটা ভাঙবো সেটা ভাঙবো, এভরিথিং যে সময় যেটা বলে কাজ করার জন্য সেটা করতে হবে। যদি না করি না ধরি তাহলে পরের দিন দেখা গেছে কি চাকরি থেকে বাইর করে দেয়। এই সমস্যাগুলা কম বেশি আমাদের সকল বাংলাদেশির বাইরের মধ্যে ঘটে। তো আপনাদেরকে যে ভিডিও দেখাচ্ছি আপনারা দেখছেন, এই কাজগুলা আমি সকাল থেকে আমার কলিগ, আমরা দুইজন হাউসকিপিং, দুজনে মিলে সকাল থেকে এগুলো এখন করে শেষ দিয়ে এখন এখানে রেস্টিংয়ে আছি। আপনারা ভবিষ্যতে যারা মালদ্বীপে আসবেন অবশ্যই এটা মাথায় রাখবেন, এগুলো করতে হবে, মালিকে যে সময় যা বলবে তাই করতে হবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।